এই যে ভাগটা আমি করেছি না, এই ভাগটা আমি না করেও বলতে পারি যে এটা আমাকে মিলবে, মানে অসীম আবৃত্ত পাবো না সসীম পাবো, এরও কিছু নিয়ম আছে। ওকে, তো সেটা আগে দেখি। প্রথমে দেখ, সবসময় দেখবি যে সংখ্যাগুলো আমি দেবো, ঠিক আছে, একটু বাদে জিজ্ঞাসা করবো, সেই সংখ্যাগুলোর হরে, হর মানে কি নিচে যেগুলো থাকে, তাই তো রন? হর মানে নিচে যেগুলো থাকে সেই সংখ্যাগুলোর মধ্যে দেখবি ওটাকে উৎপাদকে ভাঙানো যায় তো, এরকম করে ভাঙানো যায় তো। যেমন এটা 24 রয়েছে, এটা রয়েছে 125, এরকম করে উৎপাদকে ভাঙানো যায় তো। ভাঙিয়ে দেখবি যে সংখ্যাগুলো আসছে তার মধ্যে 2 অথবা 5 এইগুলো দিয়ে শুধু আছে কিনা। যদি শুধু 2 আর শুধু 5 দিয়ে থাকে তাহলে সেইগুলো হবে সসীম দশমিক সংখ্যা। বুঝা গেছে? ভাগ করে যদি দেখি, মানে উৎপাদকে ভাঙিয়ে যদি আমি দেখি যে সেগুলো শুধুমাত্র 2 আসছে বা 5 আসছে, এরকম আসছে, শুধু 2 আর 5 ছাড়া অন্য কিছু হলে হবে না, সেগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। 2 আর 5 দেখুন একটা আসছে, যে কোনো একটা আসুক, 2 আর 5 বারবার আসুক, যাই আসুক, ঠিক আছে। 2 আর 5 এর মাল্টিপল হতে পারে, সেটাকে ভাঙালে 2 আর 5ই পাবো আমি উৎপাদকে। যেমন 10 2 আর 5 এর মাল্টিপল করে পাই তো, তাহলে সেটা 2 আর 5 এর মধ্যেই পড়ছে কিন্তু। ওকে, ওটাকে ভাঙালে 2 আর 5ই তো পাবো আমি, তাহলে ওটাও কিন্তু সসীমই পাবো। কিন্তু যেগুলো 2 আর 5 ছাড়া অন্য যে কোনো একটা সংখ্যা পাবো সেগুলো আর সসীম হবে না, সেগুলো হয়ে যাবে ওই আবৃত্ত দশমিক সংখ্যা। অসীম আবৃত্ত বলতে হবে, ঠিক আছে। তাহলে দেখ 24 কে ভাঙালে কি হচ্ছে, 2 দিয়ে ভাঙালে 12, 2 দিয়ে ভাঙালে 6, 2 দিয়ে ভাঙালে 3। ওকে, লাস্টে 3 আছে, 2 2 2 3, একটা 3 পেয়ে গেছি 2 ছাড়া, ঠিক। তার মানে এটা কি হবে, অসীম। অসীম বললে হবে না, শুধু অসীম আবৃত্ত দশমিক সংখ্যা। ওকে, এটার ক্ষেত্রে 5 দিয়ে 25, 5 দিয়ে 5, তাই নয় কি? এটা সসীম, এটা সসীম দশমিক, সবই দেখ 5 দিয়ে আসছে, তাই তো সুপ্রদীপ? ওকে, সেই জন্য এটা দেখ সসীম পেয়েছিলাম। তার মানে অনেক সময় প্রশ্ন এরকম দেবে যে তোমাকে বলতে হবে, ভাগ না করেও তোমাকে বলতে হবে যে এটার যে দশমিক মানে ভাগফলটা পাবো সেটা সসীম দশমিক সংখ্যা হবে না আবৃত দশমিক সংখ্যা হবে। ওকে, তাহলে ভাগ না করে বলা যাবে। প্রশ্ন দেখি 1.3 একের অঙ্কগুলো তাই দেওয়া আছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীম হবে লিখি। ওকে, তাহলে এগুলো পারবি, একের গুলো গোল করে দে, একটু বাদে করতে দেবো আমি।